বাচ্চা দুটো কোন জায়গায় যাচ্ছে? সামনে তো শ্মশান ঘাট। এই বাচ্চারা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এত দেরি করতেছিস কেন? আমি আবার টাউনে যাব না। হুজুর এই নেন নিম পাতার জুস। এই জুস খেলে আপনার শরীর ভালো থাকবে, ভয় কেটে যাবে, সাহস হবে। নিম পাতার জুস? নিম পাতায় অনেক ঔষধি গুণ আছে আমি জানি, কিন্তু এ খালি সাহস বাড়বে এ তো কোনো পুস্তকে আমি পেলাম না। তুই এই কথা কোন জায়গা পাই? হুজুর আপনি জানেন না, আমার নানি কইছে নিম বৃক্ষের কাছে যা, নিম বৃক্ষের কাছে যে নিম পাতার জুসটা ভয়ভীত ভুলে যা। নিম বৃক্ষে যে অনেক গুণ সেটা আমিও জানি। আর ভয় ভয় দূর তো হবে আল্লাহর কালামে। কি সব উদ্ভট কথা তুই কইস? ভয় ভয় করলি করতে হবে একমাত্র আল্লাহরে, আর আল্লাহ ছাড়া আমি অন্য কাউরে ভয় করি না। হুজুর আমার কিন্তু ভূত পেতনির অনেক ভয়। শুধু নিম পাতার জুস খাই বলে আমার একটু সাহস বাড়িছে। এনে কাপ রাখ। নিম পাতার জুস খাই তো সাহস বাড়িছে, ভালো কথা। শোন আমি আবার ওই টাউনে যাব, আমার আসতে রাত হয়ে যাবে। তুই রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়িস, ঠিক আছে? ওরে বাবা, এই তো ভূত। সর শুন, গাছেতে তোমার সুবরের খোলা পড়িছে আর ভূত কয়ে আমার কোলে উঠে বইছো, এই তোমার সাহস? ভূতের তো আর খায়ে কাজ নেই, দিনের বেলায় এসে তোমার বাড়ি এসে হাজির হবে। ও সুবরের খোলা, ওতে আমি ভয় পাই নাকি? আমি নিম পাতার জুস খাই না। হয় তুই তাইলে ওই বেশি করে নিম পাতার জুস খায় সাহস বাড়া, আমি তাইলে গেলাম। হুজুর আল্লাহ হাফেজ, দেখে শুনে যায়। আল্লাহ হাফেজ। তোমরা এই জায়গা ঘটনা শুনেছো? ওই ইন্দ্রাকার বাড়ির পিছনে যে বড় বাঁশ বাগান, সে নাকি সব উদ্ভট ঘটনা। মানে রাত্রির বেলা সে নাকি ভয়ানক আওয়াজ হয়, আবার বলে শাড়ি পরে সাদা শাড়ি পরে লোকজন হাঁটাহাঁটি করে। বিশাল একটা ব্যাপার সবার সে। হয় কাকা, আমি আসার সময় মোকলেস একটা দোকান আছে না, ওই জায়গায় দেখলাম বিশাল এক ভিড় এই ব্যাপারে আলোচনা করতে। ও শুনেছি। হয়, আমিও শুনেছি ওই রাস্তাতে গভীর রাত্রে গলা কাটা গুড়া টকবক টকবক করে যায়। কি জানি বাবু, এই আধুনিক যুগে ভূতির অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না। এ হুটুর না মাথা বুঝুন না। এই তুই ডাক দিদি। হুজুর এদিকে একটু আসবেন। হুজুর ওয়ালাইকুম বসেন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না বসা লাগবে না। হুজুর এলাকায় যে ভূতের উৎপাত বাড়িছে আপনি জানেন? ওই ইন্দ্রাকার বাড়ির পিছনে যে বড় বাঁশ বাগান, ওইখানে নাকি সে ভূতের আখড়া হয়েছে, ধারে ধারে ভয় দিচ্ছে ভূতে। শোনো তোমরা, আল্লাহ ছাড়া অন্য কাউরে ভয় পাওয়া আছে ইমানের ঘর কিনা। আর ইমানের দাঁত মানুষের ভিতরে পৌঁছায় দিতে হবে। ইমানের আলো যদি ভিতরে থাকে তাহলে কোনো ভয় ভীতিটাকে মানুষে ধরতে পারবে। আর আমি কোনো কিছু ভয় করি, আল্লাহর রহমতে কোনো কিছুই আমার ভয় করে না। আমি একটু ব্যস্ত আছি, আমার এই ছাত্র পড়াতে গেছে, আমি গেল। আসসালামু আলাইকুম। হুজুর সাহস দেই তো, হুজুর বলে কোনো কিছুতে ভয় হয় না, একবার যদি সামনে পড়ে তো সবকিছু এমনি দিতে গেল।
আরে ধুর, এটা একটা ডাল করেছে, তাই কি আমরা এত ভয় পাইছি? রাস্তায় উঠে যাবার নাও, আমরা ভূতের গল্প হচ্ছে, তাই আমরা একটা ডাল পড়াতে এত ভয় পাই। আর হুজুরের বলে কোনো ভয়ই নেই, হুজুরকে একখান শিক্ষা দিতে হবে। হুজুরের এরপরে এমনি আমার একটা পুরোনো রাগ রয়েছে, তার একটা পরীক্ষা নিয়ে দেখতে হবে। কাকা আমার এই ভয় লাগতেছে, এই নিয়ে ভালো লাগতেছে কাকা, চলো চলো দিক। চলো, জায়গাটা সুবিধা মনে হচ্ছে না, হয় হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, খবর শুনেছেন এলাকায় নাকি ভূত পেত্নির উৎসব মিলেছে। গভীর রাতে কখনো কান্নার আওয়াজ, কখনো হাসির আওয়াজ। উ আ হুজুর, আমার নানি কইছে ইন্দার খার বাড়ির পিছনে বড় বাঁশ বাগান, ওই বাগানে সুলেখা নামে এক মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। হুজুর, আমার মনে হয় কি জানেন, ওই সুলেখা আবার ফিরে আইছে। হুজুর, আমার ভয় করতেছে। অত ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহর কালাম অন্তরে থাকলে ভয় দূর হয়ে যায়। তা না, তুই তো তোর নানির সেই ওই নিম পাতার জুস খাচ্ছিস, তাই বেশি করে খা। হুজুর, আমার সত্যি সত্যি ভয় করতেছে। ওই সুলেখা যদি এরপরে আমার টার্গেট করে। কিসের এত ভয়? আল্লাহ ছাড়া কারো ভয় করবি না। চল বাড়ির দিকে যাই। যেহেতু এটা শিক্ষা দিতে হবে, সেটা প্ল্যান করার দরকার। তাহলে ওই কাঠে সিঁড়ি করে বসি। তা দোষ সব বুঝলাম, তা তোর হুজুরি ঘরে এত কিসির রাখ? আর কোষ না, তাহলে শোন, ওই ছোটবেলায় তো হুজুরের দ্বারা আমি প্রাইভেট পড়তাম। তো একদিন প্রাইভেট পড়তে গেছি আমি, ওই কায়দা পড়ি তখন। তখন আর কি ওই আলিফ 2 জবর আন, বা 2 জবর বান, তা 2 জবর তান, সা 2 জবর সান। যেই সান আইছে আমি হুজুরে কাছে, হুজুর এই সান কি সেই ইংরেজি সেই সান, সূর্য সান? তাই করতে দেরি আছে, হুজুর জুড়াবার দিয়ে বাড়ই দিয়ে আমার ফিট মিটছে কাঁচা কাঁচা বানায় এলাইছে। এখন তখন তো ছোট ছিলাম, এখন একটু বড় হয়েছি। এখন হুজুর রে শিক্ষা দিতেই হবে, হুজুরের বিষয়টা দেখতে হবে। তালেব, এ তালেব। হুজুর, এই যে আমি খাবার তো রেডি করে রেখেছি। শোন, ওই রাতের খাবার আমি খাবো না নে। আমার পেট ভরা রয়েছে, তুই খাওয়া দাওয়া করে নে। খাওয়া দাওয়া করে দোয়া দুরুদ করে লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়বে। আমি এখনই শুতে যাবো। আমি চা। সাথে রেডি। জুলেখা, আমি আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বর্ষাকাল, গুলো ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। তুই এই জায়গায়? হয় এই বর্ষায় কুটো মুটো সব ভিজে গেছে, তাই শুকো দিলাম। কোনো খবর শুনেছিস? না, কি খবর? গত রাত্রি হুজুরি বাড়ি হ্যাঁ। ভূতির আক্রমণ হয়েছে। বাহ বাহ বাহ, আর ও যে খাদেম ছিল না তালে, এ তো ভালো আশ্রয় আশ্রাইছে কাঠের ঘরে। ভারী কায়দা হইছে।
তো ভালো খবর। খালি ওই সময় সুযোগ বুঝে আঁকা বুঝুর রে আর ওর ওই খাদেম রে একটা ভালো ভয় দিয়ে দিতে হবে নি। তাহলে তো সাবধানে থাকিস, আমি ওই টাউনে যাচ্ছি, আমার রাত হবে আসতে। তুই ওই ছোটন রে ডাইকে এনে সন্ধ্যের সময় টর্চ লাইট নিয়ে ওই ঘাটে যাইস কেন আমার আনতে, আমি ফোন করে জানাই দিবানি, ঠিক আছে? হুজুর আপনি চিন্তা করেন না, আমি ছোটন রে নিয়ে সন্ধ্যের সময় ঘাটে চলে যাবেন আপনারা আনতে। হুজুর হুজুর দেখে শুনে যায়। আল্লাহ হাফিজ, ফিয়ামানিল্লাহ। যাও, সাবধানে থেকো। কামাল তো ওই জায়গা বসা, তো চলো ওই জায়গা যাই। হয় চলেন বসি যাই। হ্যাঁ কামাল, এই তোরা শোন, গতকালকে রাত্রি আমি তো গলা কাটার গুড়া ফিটে উঠে সারা গিরাম ঘুরে বেড়াইছি। তাহলে তো সারা রাত বেশ ভালোই মজা করেছিস। তা গলা কাটা গুড়াই সত্যি তো বেশ ভালোই মজা না? আর দোষ মজা না চাই, গুড়ার ভিটিতে খালি উড়ে যায়, গুড়ার নেই গলা, ধরবো কি? গড়িয়া রুটি ভালোই করেছি মোটামুটি। আরে শোন, গতকালকে ওই বার বাগানে ওই জুলেখার সাথে গল্প করতে করতে আমার সারা রাতই কাটিয়ে গেছে। ও হুজুরি খাদেম তালে বা ছোটন যাচ্ছে, রাত দিদি। এই ছোটন, এই ছোটন, এই শুনে যাও, এদিকে আসো ছোটন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা কোন জায়গাতে আসছিলে তালেব খাদেম? হাই, কোন জায়গাতে আসছিলে তোমরা? হুজুর গেছে টাউনে, অনেক রাত হবে ফিরতে। একা একা যাবো, তো ছোটন রে ডাক দিবি, সন্ধ্যায় ঘাটে যাবো হুজুরে আনতে। তালেব খাদেম, তোমারে বলে সেদিন রাত্রি বুতি ভালো ঠাসা ঠাসিছে। ওরে বাবা, তোমার পিছনে ভূত! ভূতের ভয় দিচ্ছ তোমরা আমারে? ভূতের আবার কিসের ভয়? আমি নিম পাতার জুস খাই, নিম পাতার জুস খেলে সাহস বাড়ে। তোমরাও খাও, তোমাকেও সাহস বাড়বে। চল চলুন চল। এই তো সুযোগ, হুজুর রাত্রি ঘাটেতে আসার সময় হুজুরে একটা ভালো ভয় দিয়ে দিতে হবে না, কি কইস তোরা? হয় হয় হয়। হয়, দেখতে হবে যে হুজুরের কিরাম সাহস হইছে। ঠিক। মানে শোন তোরা, আজকে এক কাজ করলি আই, হুজুর রাত্রি যখন ওই ঘাটেতে উঠে ওই বার বাগানের পাশে ওই যে ছোট রাস্তায় আসবে, হ্যাঁ, তখন হুজুরের শিক্ষাটা দিতে হবে। হয়, কি কইস? হয় হয়। তাই করলেই ভালো হয়। তাহলে এই কথাই থাক, আমার তো একটু টাউনে যাওয়া লাগবে। তাহলে আমি টাউনিতে ঘুরে টাইম মতো হাজির হয়ে যাবানি। তাহলে চলে যাই। তাহলে তুমি যাও, তুমি চলে যাও। হয়। সময় মতো আইসো। হ্যাঁ। আমরাও চলে না, আর বসে তাই লাভ নেই। ওই কথা ওইটাই ফাইনাল একদম। ও, তাহলে তোমরা হুজুরে আনতে যাচ্ছ? তাহলে তো কাকারে আর দোস্তের খবরটা দিয়ে লাগে। কি হয়েছে, তুই হাত ছাড়ছিস কেন? আর দোস্ত কেবল ওই তালেব খাদেম আর ছোটন, ওরা দেখলাম যে হুজুরে আনতে ঘাটে দিয়ে গেল। ওরা তো এই দিক দিয়েই ফেরবে না। তাহলে এই জায়গাটায় ওই ভয়টা দিয়ে দিলি হয়। হয়, কি কও কাকা? তাহলে এক কাজ কর কামা, বাড়ি যা, বাড়ি গিয়ে তাড়াতাড়ি একটা চাদর নিয়ে এনে চলে আয়। তাহলে আমি এখনই আসছি। যা, আর আমরা দেখতেছি যা কি করা যায়, আজকেই কাজটা করে বলাবো। আচ্ছা ঠিক আছে। অর্ডার আজকেই দিয়ে দেবো, যা। ছাড় দিয়ে দেবে না কোনোভাবে।
হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ হুজুর, আপনারা তো গাড়ি নিতে আসছি আমি আর ছোটন। কি আসতে পারবেন না রাত্রে? আর কি সকালে আসবেন? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর ছোটন বাড়ি চলে যাচ্ছি ফিরে। ছোটন চলো। হুজুর কালকে সকালে আসবে। চলেন। আচ্ছা। কিরে হুজুর গেল কই? দেখ তালে বা ছোট এমন বই পাইছে চটি মটি কুইলে তুই দৌড়িতে ভাই ভালো ভাই পাইছি। ভালো ভাই হুজুর থাকলে আরেকটু খেল দেয়া যেত আজকে। এ ছোটন, এ তালে বে, দাঁড়া দাঁড়া, ছোটি নিয়ে যা। আমরা ভয় পাইস না, ছোটি নিয়ে যা। ছুটি লাগবে না, ছুটি লাগবে না, জীবন বাঁচানো বরস, হাত ছুটি কাল নেবো। ছুটি নেবে না, কাল নেবে না। বলে তো বসি